नमस्कार बंधुरा चले आसलाम आज के एसएससी कांड एसएससी शिक्षक नियोग दुर्नीतिते এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এবার কিন্তু সিবিআইয়ের হাতে কিন্তু এসএসসির সার্ভার থেকে বিরাট একটা গুরুত্বপূর্ণ ইমেল পেয়েছে এবং সেই ইমেলে কি আছে এবার কিন্তু মনে হচ্ছে যোগ্য অযোগ্যদের হয়তো আলাদা করতে পারবে সুপ্রিম কোর্ট, পারবে পর্ষদ পারবে না মনে হচ্ছে পারবে, কারণ সিবিআইয়ের হাতে গুরুত্বপূর্ণ কিছু ইমেল আসছে, তার মধ্যে থেকে অনেক লেনদেনের গল্প হয়তো আছে। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। সিবিআই স্কুল নিয়োগ কেলেঙ্কারি তদন্ত করার সময় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে কিছু গুরুত্বপূর্ণ ইমেল সম্পর্কে তথ্য পেয়েছে। সূত্র জানিয়েছে এই ইমেলগুলো অনেকে অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করতে সাহায্য করবে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তবে সংস্থার কর্মকর্তারা এসব ইমেলের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছুই জানাচ্ছেন না। সূত্র বলছে যে এই প্রক্রিয়াটি 2016 সালে রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক পদের জন্য নির্বাচিত 25,753 জন প্রার্থীর মধ্যে যোগ্যতা এবং ঘুষের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের বাদ দিতে সাহায্য করবে। গত মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে এই সমস্ত শিক্ষকদের কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে গেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে কিছুটা হলেও স্বস্তি এসেছিল যখন শীর্ষ আদালত জুলাই পর্যন্ত সময় দিয়েছে, চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিয়েছে। যখন মামলার পরবর্তী শুনানি হবে, নিয়োগ প্রক্রিয়ায় যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের খুঁজে বের করার জন্য কিন্তু এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 16ই জুলাই কিন্তু এর ফাইনাল শুনানি কিন্তু চলে আসবে। এবার প্যানেল কি আদৌ কি রাখবে না প্যানেল বাতিল করবে, এটা কিন্তু স্বয়ং বিচারপতি ছাড়া এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না। যদি আলাদা করতে না পারে তখন কিন্তু একটাই রাস্তা আছে, হাইকোর্টের মতন প্যানেল বাতিল করে দেওয়া। আগের দিন কিন্তু শুনানিতে কিন্তু বিচারপতি কিন্তু বলেছিল যে প্যানেলটা বাতিল করেছে তাকে আমি তার আমি বিরোধিতা করছি না, বাট স্টেটা দিয়েছে যদি কিছু যোগ্যদের বাঁচানো যায়, এই কারণে কিন্তু স্টেটা দেওয়া আছে। সূত্র জানিয়েছে ডব্লিউবিএসএসসি সার্ভার থেকে প্রাপ্ত ইমেলগুলি কমিশন এবং নাইসার নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ প্রকাশ করেছে। এই নাইসা সংস্থার নিয়োগ প্রক্রিয়ার জন্য ওএমআর শিট সরবরাহ করেছিল। অনুসন্ধান করে জানা গেছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে মূলত ওএমআর শিটের মাধ্যমে। কমিশনের ভূমিকা নিয়েও যাচাই করা হচ্ছে। এসএসসি ওএমআর শিটগুলোর মিরর ইমেজ বজায় রাখতে পারেনি, যা সহজে যোগ্য প্রার্থীদের শনাক্ত করতে পারবে। অর্থাৎ এসএসসি কিন্তু যে ওএমআরগুলোকে স্ক্যান করে যে সংরক্ষিত করে রাখতে হয় সেটাও কিন্তু এসএসসি কিন্তু করেনি। যে 3-4টে পাওয়া গেছে, তিন চারটে যে ওএমআরের সেট সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। 3টে পাওয়া গেছে, 3 জায়গাতে 3 রকমের ওএমআর, 3 রকমের নাম্বার, কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করবে বিচারপতি। এর জন্য 16ই জুলাই পর্যন্ত ওয়েট করে থাকতে হবে। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।